নমস্কার আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি আবার শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে একটি গল্প নিয়ে এসেছি। এই গল্পটির নাম হলো ভীতু ভূত, রেভারেন্ড লাল বিহারীদের লেখা। তাহলে শুরু করি। এক সময়ে এক নাপিত ও তার বউ বাস করত। তাদের সংসারে সুখ ছিল না। বউ কেবলই নালিশ শোনাতো, পেট ভরে খেতে পাই না। মশারির তলায় শুয়ে বেচারি নাপিতকে অনেক কথা শুনতে হতো। বউ প্রায় বলতো, বউকে খাওয়াবার মুরত যখন নেই তখন আমাকে বিয়ে করেছিলি কেন? যাদের মুরদ নেই তাদের বউ পোষার শখ কেন? যখন বাপের বাড়িতে ছিলাম তখন কত খাবার খেতাম, আর তোমার বাড়িতে তো বলতে গেলে উপোস করে মরছি। বিধবা উপোস করে জানি, আমি তো তুমি বেঁচে থাকতেই বিধবা হয়েছি। শুধু কথা শুনেই তো সে শান্ত হয় না। একদিন তো ভয়ানক রেগে গিয়ে ঝ্যাঁটা দিয়েই স্বামীকে পেটালো। লজ্জায় ঘৃণায় মরমে মরে নাপিত তার হাতিয়ারগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ধনী না হয়ে বাড়িতে ফিরবে না, বউয়ের মুখও দেখবে না। গ্রামের পর গ্রাম পেরিয়ে সন্ধ্যা হয়ে এক বনের সীমানায় গিয়ে পৌঁছল। একটা গাছতলায় শুয়ে নিজের পোড়া কপালের জন্য দুঃখ করতে করতে অনেক রাত কাটিয়ে দিল। এখন সেই গাছে বাস করত একটা ভূত। গাছতলায় একটা মানুষকে দেখে তার মনে হলো লোকটাকে মেরে ফেলব। সেই বাসনা নিয়েই ভূত গাছ থেকে নেমে দুই হাত বাড়িয়ে প্রচণ্ড একটা হা করে নাপিতের সামনে লম্বা একটা তাল গাছের মতন দাঁড়ালো। বলল, এবার নাপিত, আমি তোমাকে শেষ করব। কে তোমাকে রক্ষা করবে? ভয়ে নাপিত থর থর করে কাঁপতে লাগলো। তার চুল খাড়া হয়ে উঠল, কিন্তু সে বুদ্ধি হারালো না। নাপিত জাতির স্বাভাবিক প্রত্যুপন্ন মূর্তিতেও ও চতুরতার সঙ্গে উত্তর দিল, ওরে ভূত, তুই আমাকে শেষ করবি? একটু সবুর কর, এখনই তোকে দেখাবো আজ এক রাতেই কত ভূতকে ধরে আমি এই থলায় মধ্যে ভরেছি। তোকে দেখে আমি আরও খুশি হয়েছি, কারণ আরও একটা ভূতকে এখনই থলায় ভরতে পারবো। এই কথা বলে নাপিত থলের ভেতর থেকে একখানা ছোট আয়না বের করল। ভূতের মুখের সামনে আয়নাটা তুলে ধরে বললে, এই দেখ একটা ভূত যাকে আমি থলেও ভরেছি। বেচারিকে সঙ্গ দিতে এবার তোকেও থলায় ভরব। আয়নায় নিজের মুখটা দেখেই ভূত অত্যন্ত ভয় পেয়ে নাপিতকে বলল, ও নাপিত মশাই, তুমি যা আদেশ করবে আমি তাই করব। কেবল ওই থলে আমাকে ভরো না, তুমি যা চাও তাই দেব। নাপিত বলল, তোরা ভূতরা সকলে বিশ্বাসঘাত, তোদের বিশ্বাস নেই, তুইও কথা দিয়ে কথা রাখবি না। ভূত বলল, ও মশাই, তুমি যা হুকুম করবে আমি তোমাকেই তাই এনে দেব। নাপিত বলল, ভালো কথা, এখনই আমাকে 1000 সোনার মোহর এনে দে, আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে একটা গোলা বানিয়ে ধান দিয়ে সেটা ভর্তি করে দিবি। যা, সোনার মোহরগুলো এক্ষুনি নিয়ে আয়। আমার আদেশে পালন করতে না পারলে তোকে অবশ্যই আমার থলের ভরব। ভূত খুশি হয়ে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে 1000 মোহর ভর্তি একটা থলে নিয়ে ফিরে এলো। নাপিতের তো আনন্দের সীমা নেই। ভূতকে বলল, কাল রাতের মধ্যেই যেন গোলাটি তৈরি করে ধান ভর্তি করে দেওয়া হয়। পরদিন একটু বেলা হতেই একটা ভারী বোঝা নিয়ে নাপিত বাড়িতে দরজায় টোকা দিল। যে বউ একদিন রাগের মাথায় তাকে ঝ্যাঁটা মেরেছিল, সে বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। স্বামীর থলে থেকে
ঝকঝক সোনার মোহর ঢেলে স্তূপ করে ফেলল। বউ তো একবারে থলের মধ্যে ভর্তি হবার ভয়ে ভূত বেচারি পরদিন রাতেই নাপিতের বাড়িতে একটা বড় গোলা বানিয়ে দিল এবং সারা রাত পিঠে করে ধানের বোঝা এনে ভর্তি করে দিল। ভীতু ভূতের খোড়া ভাইপো এই কাজ করতে দেখে ব্যাপার কি জানতে চাইল। ভূত সব কথা খুলে বলল। খুড়ো ভূত বলল, আরে বোকা, ভেবেছে নাপিত তোমাকে থলায় ভরবে? নাপিত মহাধূর্ত, তোমাকে বোকা হাদা পেয়ে ঠকিয়েছে। ভাইপো ভূত বলল, নাপিতের শক্তিকে তুমি সন্দেহ করছো, নিজে দেখবে চলো। এখন খুড়ো ভূত নাপিতের বাড়ি গিয়ে জানলায় উকি দিল। খোলা জানলা দিয়ে দমকা হাওয়া এসে গায়ে লাগলো। নাপিত বুঝতে পারল যে জানলায় একটা ভূত এসেছে, তাই তার দিকে আয়নাটা ভালো করে ধরে বললে উঠল, এবার আয়, তোকে থলায় ভরি। আয়নায় নিজের মুখ দেখে খুড়ো ভূত ভয়ে কাঠ হয়ে গেল। কথা দিল সেই রাতেই আর একটা গোলা বানিয়ে সেটা ভরে দেবে, ধান দিয়ে নয়, চাল দিয়ে। অতএব মাত্র 2 রাতেই নাপিত মহাধনী লোক হয়ে গেল আর বউ ও ছেলে মেয়ে নিয়ে সুখে বাস করতে লাগলো। আশা করি আপনাদেরকে এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন আর আমাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।